আপনি প্রতিদিন আমাকে নামিয়ে দিয়ে একা একা হেঁটে হেঁটে যান, যা আমার একদম ভালো লাগে। ধরো কোনো কিনতে না, আপনি লোন হিসেবে রাখুন, আমি কিন্তু হিসাব রাখবো। আপনি যখন ডলারে কামাবেন তখন শোধ করে দিয়ে রাত কিন্তু আমারই হবে। যান। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছিলাম, বসেন। স্যার বাবার পেনশনের টাকাটা কবে পেতে পারি? রাশেদ সাহেব, আপনার ভাগ্য কিন্তু অনেক ভালো, 5 বছরের মাথায় টাকাটা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছি, তারপরে যদি একটা তারিখ বলতে পারতেন। আসলে অনেকদিন ধরে টাকা আসছি তো, আমরা মারে নিয়ে গ্রামে চলে যাব। টাকাটা খুব শীঘ্রই পেয়ে যাবেন, ধরেন যে সপ্তাহখানিক লাগতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। জি আসি। জি। আসসালামু আলাইকুম। শোনো, তুমি একদিন বারণ করেছিলে বলে আমি এতদিন কিছু বলিনি, কিন্তু আমার এসব উটকো ঝামেলা আর ভালো লাগছে না। কিসের উৎকো ঝামেলা? ভাবে রাশেদ, কতদিন হয়েছে ওরা আমাদের এখানে এসেছে? তোমার সাথে কি খেয়াল আছে কত টাকা তুমি বেতন পাও বলো? সংসারে দুটো বাড়তি মানুষ টানার মতো সেই সামর্থ্য কি আমাদের আছে নাকি? ওর বউ ছেলে কয়েকটা দিনের জন্য আমার এখানে থাকতে এসেছে। তুমি বলো আমি কি করে ওদেরকে ফিরিয়ে দিই বলো? আমি এত কথা শুনতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওদেরকে চলে যেতে পারো। আসছিস বাবা? আচ্ছা, আমাদের কাজটা আর হইতে কতদিন সময় লাগবে? বলবো তোমার সপ্তাহখানি লাগবে। আরো সপ্তাহখানি? আর কি এখানে থাকতে কোনো সমস্যা হইতেছে না? নিজের বাড়ি ছেড়ে তো কখনো থাকি নাই, এই জন্য কেমন জানে অস্থির লাগতেছে। সাহেব, এই নেন আপনার পাসপোর্ট। ভাই আপনি তাহলে একটু তাড়াতাড়ি ভিসার কাজটা শুরু করে ফেলেন। 100% আপনার ভিসার কাজ তো শুরু হয়ে গেছে। অবশ্যই রাশেদ ভাই, ঠিক আছে, ভালো থাকি। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার পাসপোর্ট হয়ে গেছে, এখন টাকা জমা দিলে ভিসাটা হয়ে যাবে। কতদিনের শখ আমার। তুমি তখন এভাবে চলে এলা কেন? আমার খুব কষ্ট হচ্ছিল, ভীষণ কান্না পাচ্ছিল। কেন? আপনি বিদেশ চলে যাবেন। तलाश है फना किया मुझे। তুমি তোমার বসের সাথে কথা বলো কি বিষয়? জ্যোতির বিয়ের বিষয়ে। শুধু তো বলাই রয়েছে। মান ইজ্জত বাঁচাতে চাইলে সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে ফেলো মেয়েকে। কি অবস্থা বলবো? এদিকে যে কি ঘটছে এটা তো তুমি জানো না। এসো মা, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতটা দাও তো মা একটু। শুনুন বিয়ে সাহেব, আমি বৌমাকে আগামী শুক্রবারে আমার ঘরে নিয়ে যেতে চাই। আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে যে শরীর খারাপ লাগছে। জ্যোতির বিয়ের জন্য জমানো সব টাকা চিন্তায় নিয়ে গেছে। কি টাকাগুলো চিন্তা হয়ে গেছে? এখন তাহলে কি হবে? মান সম্মান থাকবেন? ভাইজান, আমরা এবার আসি। আসলে যে কাজ নিয়ে আসছিলাম সেগুলো তো সব হয়ে উঠেছে। ভাবি, এই টাকাগুলো দিয়া আমাদের জ্যোতির বিয়েটা আপনারা দিয়া দেন। মান সম্মান গেলে মান সম্মান কোনোদিন ফেরত আসে না। আমার ছেলের যদি কপালে থাকে তাইলে নিশ্চয়ই একদিন না একদিন ও বিদেশে যাইতে পারবো, কিন্তু মান সম্মান চলে গেলে ওইটা আর ফেরত আসবে না। আমার এই টাকাটা যদি এই বিপদের সময় আপনাদের সামান্য একটু কাজে লাগে, আমি নিজেরা ধন্য মনে করবো।